এখন কাস্টমাইজেশনের ব্যাপারটা আপনাদের পুরোটা স্টেপ বাই স্টেপ লিখিয়ে দেবেন, তারপরে আপনারা হাতে কলমে ল্যাপটপে আপনাদের কাস্টমাইজেশনটা করাবেন। ঠিক আছে? তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে কাস্টমাইজেশন করা। লগ ইন করার পরে মাস্টার বলে একটা অপশন পাবেন, এরকম একটা স্ক্রিন পাবেন, সেখানে মাস্টার বলে একটা অপশন পাবেন। এই মাস্টারে ক্লিক করলে পরে আপনি পিআরআই বলে একটা অপশন পাবেন, লিখবেন মাস্টার তারপরে পিআরআই ক্লিক করলে যে জিপির লগ ইন দিয়ে আপনারা করবেন সেই জিপির ডিটেলসটা এখানে দেখাবে, নিচে জিপির নামটা দেখাবে। দেখুন যেখানে আমার 2 নম্বর লেখা আছে ওইখানে দেখুন অ্যাকশন বলে একটা বাটন আছে, অ্যাকশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে উপরের যে ফিল্ডগুলো প্যান, ট্যান, জিএসটিএন, এলএসজি অ্যাড্রেস, ভিডিও কোডটা হচ্ছে 50 মিনিটের জন্য। 50 মিনিটে কেউ এসছেন? 50 মিনিট বেরিয়ে গেল। ভিডিও কোডটা 50 মিনিটের জন্য। এখানে তাহলে আপনারা কি করলেন, জিপি প্যান, জিএসটিএন যা আছে এটা বললেন। ভাইটাল এখানে হচ্ছে জিপির অ্যাড্রেসটা ঠিকঠাক করে বলবেন, কারণ এই অ্যাড্রেসটাই আপনার সব রিপোর্টে সব জায়গাতে রিফ্লেকশনটা আসবে রিপোর্টে। তাহলে এখানে প্যান, জিএসটিএন এবং জিপির অ্যাড্রেস সুন্দর করে লিখে আপডেট করে দিলেন, তাহলে আপনার পিআরআইটা ফুলফিল হয়ে গেল। নাম্বার 1। নাম্বার 2 লিখুন। নাম্বার 2 হচ্ছে পার্টির মধ্যে 3টে পার্ট আছে, এমপ্লয়ি, কন্ট্রাক্টর আর জব ওয়ার্কার। এমপ্লয়ি আপনাদের পার্মানেন্ট এমপ্লয়ি যেগুলো সেগুলো প্রত্যেকটা এখানে এন্ট্রি হবে, তার নাম, ডেজিগনেশন, প্যান, তার মোবাইল নাম্বার, যে ফিল্ডটা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এমপ্লয়ি এখানে এন্ট্রি হবে। এন্ট্রি করার পর সেভ করে দেবেন। এখানে সবটা কিন্তু পার্মানেন্ট। এবার এখানে ধরুন কোনো একটা জিপি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 2টো চার্জ আছে বা সেক্রেটারি 2টো চার্জ আছে, তাহলে তার কোন জিপিতে এন্ট্রিটা হবে, তাহলে যে জিপি থেকে তার স্যালারি বিলটা হয় সেই জিপিতে সেই এমপ্লয়ি ডিটেলসটা এন্ট্রি হয়ে যাবে। তারপরে হচ্ছে আমার কন্ট্রাক্টর আপনাদের স্কিমেটিক পেমেন্ট, যে সকল কন্ট্রাক্টরকে আপনারা পেমেন্ট করেন সেই সকল কন্ট্রাক্টরের এই পুরো ডিটেলসটা এখানে দিতে হবে। কন্ট্রাক্টর নেম, কন্ট্রাক্টর ডেট অফ বার্থ, কন্ট্রাক্টর জিএসটিএন, কন্ট্রাক্টর প্যান, কন্ট্রাক্টর মোবাইল নাম্বার, এগুলো দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এখানে কন্ট্রাক্টর নেম মিনস আপনার যে নামে বিল পেমেন্ট হয়, যদি এজেন্সির নামে বিল পেমেন্ট হয়, এজেন্সির নামে বিল পেমেন্ট হয় তাহলে এজেন্সির নাম দিতে পারেন। প্রোপ্রাইটার নামটা গ্যাপ দিয়ে প্রোপ্রাইটার নামটা